সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠানে। আপনারা ইতিমধ্যেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই 5 ঘন্টা অতিবাহিত হয়েছে। আমাদের বেশ কয়েকজন রিপোর্টার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের খবর সংগ্রহ করছেন। আমরা শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী মাজহারুল ইসলামের কাছে, যিনি রয়েছেন কার্জন হলে। মাজহারুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি সকাল থেকেই কার্জন হল সহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা এবং প্রার্থীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে উৎসবমুখর পরিবেশে 6 বছর পর প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে আমি আছি কার্জন হলের শহীদুল্লাহ হলের যে কেন্দ্রটি সেই জায়গায় অবস্থান করছি এবং আমার সাথে যুক্ত হচ্ছেন শহীদুল্লাহ হলের যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন। আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই যে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, উনি সহকারী আবাসিক শিক্ষক, তার কাছে শুনতে চাই যে স্যার এখন পর্যন্ত ভোট কাস্টিং কেমন হয়েছে এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। ভোটের পরিবেশ আপনারাই দেখতে পাচ্ছেন, সবাই উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন এবং প্রার্থীরা ভোটাররা একে অপরকে সহযোগিতা করছেন। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আমার এই শহীদুল্লাহ হল কেন্দ্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সেই রকম কোনো কমপ্লেন পাইনি। আর আপনি ভোট কাস্টিংয়ের কথা বলছেন, আমাদের 12:30 পর্যন্ত আমাদের এক্স্যাক্টলি আমাদের কাছে তথ্য ছিল, আমরা এস্টিমেট করেছি 56%। এখন আপনি দেখতে পাচ্ছেন যে একটার বেশি বেজে গেছে। আমরা এখন আশা করছি 60 to 65 অলরেডি আমাদের কাস্টিং হয়ে গেছে। এখানে আপনাদের কত ভোটার আছে? আমাদের এখানে 2005, আমাদের শহীদুল্লাহ হলো 2005। এই যে আপনার ভিতরে পরিবেশ, সুন্দর একটা পরিবেশে সবার অ্যাক্সেস আছে, কোনো অভিযোগ আপনাদের কাছে কেউ করেছে কিনা বা এমন কোনো পরিবেশ? না, আমার এই কেন্দ্রে এই শহীদুল্লাহ হল এই পার্টে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই উৎসবমুখর পরিবেশে এখানে ভোট হচ্ছে। স্যার, 4টায় যদি ভোট কাস্টিং শেষ হয়ে যায়, গণনাটা কখন থেকে শুরু হবে এবং কেন্দ্রের ফলাফল কেন্দ্রে দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, 4টার পরেই আমাদের কাস্টিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা ভোট কাউন্টিং শুরু করব এবং সেটা আপনারা জানেন অলরেডি ঘোষণা করা হয়েছে, কেন্দ্র থেকে ঘোষণা করা হয়, মানে হল ওয়াইজ ঘোষণা, কেন্দ্র ওয়াইজ ঘোষণা করা হবে এবং সেন্ট্রাল থেকে ঘোষণা করা হবে। এবং আমরা মনে করছি, মানে এটা তো এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, তবে খুব দ্রুতই, আমরা জানেন ডিজিটাল মেশিন আমাদের, সো আমরা আশা করছি খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে সমাধান শুনছিলেন যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছিলেন যে একটি উৎসব মুখর পরিবেশে সুন্দর একটি নির্বাচন হচ্ছে এবং আমরাও যারা গণমাধ্যম কর্মী আসলে দেখছি যে একেবারে সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর যদি চেষ্টা করি, আমার সহকর্মী যদি দেখান যে যারা ভোটার তারা আসলে আসছেন, যদিও ভোটারের ফ্লোটা এখন কমে গিয়েছে কারণ ইতিমধ্যেই 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ভোট শুরু হওয়ার পর থেকে এবং এখন মোটামুটি অনেকটাই ফাঁকা, অলস সময় পার করছেন, মাঝে মধ্যে 2-1 আসছেন। একেবারে যেহেতু লাঞ্চের টাইম, বলা চলে কিছু ভোটার কমে গেলেও লাঞ্চের পরে যে সময়টা, সেই সময়টা আবার বাড়বে, অর্থাৎ বেলা 2টার পর থেকে আবারও ভোটার উপস্থিতি বাড়বে। এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি বলছিলেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে নাই এবং তারা যে প্রক্রিয়ায় ভোট নিচ্ছেন সেই ভোট প্রক্রিয়া শেষ পর্যন্ত এভাবেই রাখতে চান। এখানে মূলত কার্জন হলের যে কেন্দ্রটি, এখানে 3টি হলের ভোট হচ্ছে, অর্থাৎ FH হল, 21 হল এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হক। এখানে এই 3টি হলের শিক্ষার্থীরা, তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের 2000-এর অধিক ভোটার রয়েছে এবং তিনি যেটি বলছিলেন, এখানকার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তিনি বলছিলেন যে প্রায় 2000 যে ভোটার আছে সেখান থেকে ইতিমধ্যেই 60% ভোট কাস্ট হয়ে গেছে এবং তারা শেষ পর্যন্ত আশা করছেন যে এটা আরও বেশি কাস্টিং হবে। এবং আমরা বলতে পারি যে উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কমিটমেন্ট দিয়েছিলেন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এই 5 ঘন্টায়, এখন পর্যন্ত সেটি মনে হচ্ছে বড় ধরনের কোনো অভিযোগ নেই। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, শেষ পর্যন্ত এমন ধারা অব্যাহত থাকবে এবং সুষ্ঠুভাবে ফলাফল ঘোষণা করা হবে এমন প্রত্যাশার কথা কিন্তু সবাই বলছেন। সাইফুল, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। মাজহারুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত আছেন, মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, পাশাপাশি তিনি UTL ইউনিভার্সিটি টিচার্স লিঙ্কের আহ্বায়ক। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আপনার কথা একটু পরে শুনবো। আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী নাইমাল জিকু, যিনি রয়েছেন সিনেট ভবনে। জিকু, আপনি তো সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটের খবর সংগ্রহ করছেন। যেমনটা আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম জানিয়েছেন, তিনি যে কেন্দ্রে রয়েছেন সেই কেন্দ্রে ইতিমধ্যেই 60% বেশি ভোট কাস্ট হয়েছে। আপনার কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন এবং এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে?
সাইফুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে সিনেট ভবন কেন্দ্রে, যেখানে 3টি হলের আসলে ভোট গ্রহণ চলছে এবং অন্যান্য যেই কেন্দ্রগুলো সেগুলো অনেকটা ফাঁকা হলো। সূর্য সেন বিজয় 71 হলের যেই লাইনটি সেটি কিন্তু এখন পর্যন্ত দীর্ঘ থেকে দীর্ঘতম হয়েছে এবং সকাল থেকে জানেন যে বেশ কয়েকটি অভিযোগ তোলা হয়েছিল যে বিভিন্ন প্রার্থী তারা বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, লিফলেট হলো বিতরণ করছেন। সেই ক্ষেত্রে আমরা এইখানে কিন্তু একটু ভিন্নতা দেখছি যে এর পরপরই কিন্তু বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে দড়ি দিয়ে কিন্তু জায়গা চিহ্নিত করা হয়েছে যেখান থেকে যার ভেতরে আসলে যারা প্রার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না এবং সেখান থেকেই আসলে তারা তাদের যেই প্রচারণা কাজ সেটি হলো করছেন এবং যারা ভেতরে ভোট দিতে যাচ্ছেন তাদেরকে আসলে বলছেন যে তাদেরকে যাতে তাদের মূল্যবান ভোটটা প্রদান করা হয়। তবে যেমনটি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু সুশৃঙ্খলভাবেই ভেতরে প্রবেশ করছেন এখানকার যারা ভোট দিতে আসছেন। সকাল থেকে এখন পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আমরা তেমন কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। যেমনটি এই মুহূর্তে কিন্তু কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা, তার সাথে আমরা আসলে কেন্দ্রে তো আমার মনে হয় 60-65% অলমোস্ট কাজ হয়েছে। আমার এই কেন্দ্রে আপনারা সকাল থেকে আছেন, আপনারাই বলেন। আমার এই কেন্দ্রে এখনো পর্যন্ত আমি নিজেই সবগুলো রুমে রুমে ঘুরছি। আমি এখানে শৃঙ্খলার কাজও আমি করছি, মাইকিংয়ের কাজটাও করছি। সো আমি সব কিছু মিলে দেখতে পাচ্ছেন আমার এখানে 3টা হলে এখনো পর্যন্ত আপনারাই বলেন কোনো অভিযোগ আমরা কেউ দেয়নি, কোনো রকমের ব্যত্যয় কোনো কিছু ঘটেনি। হ্যাঁ, 60 থেকে 65 এই পর্যন্ত, আরও তো 3 ঘন্টা ভোট আছে। মনে হয় 60 থেকে 65 পর্যন্ত এই পর্যন্ত ভোট হয়ে বেশ কিছু অভিযোগ ছিল যে প্রার্থীরা ভেতরে প্রবেশ করছেন, তো এই ক্ষেত্রে আসলে কী ব্যবস্থা? আসলে প্রার্থীরা ভিতরে যদি কেউ যদি চায় একবার ঘুরে আসতে পারে, জাস্ট ভিতরে পরিস্থিতিটি কী সেটা, কিন্তু ভিতরে আসলে তাদের ভিজিট করা ছাড়া এমনিতেই তাদেরকে আসলে ওখানে অবস্থান করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন 100 মিটারের বাইরে তাদের অবস্থান করার কথা এটি সমর্থক বা প্রার্থীরা। তো এখন এটা আসলে দু একটা অভিযোগ আছে, তাদেরকে নাকি ঢুকতে দেয় না। আসলে আমার কেন্দ্রে তো এই ধরনের কেউ কোনো ঘটনা ঘটেনি। এখানে আপনারা যে সমস্ত প্রার্থী 2-1 জন আমার এখানে এসছে এবং তারা ভিজিট করতে চেয়েছে, আমি নিজে হাত ধরে নিজে নিয়ে গেছি, দেখো পরিস্থিতি কী এটা আর কি। তো আসলে এটি বড় ধরনের কোনো কিছু না। আমি মনে করি প্রার্থীরা ভিতরে ঢুকুক আর না ঢুকুক, আপনারা নিজেরা সারাক্ষণ আপনাদের জন্য ওপেন রেখেছি। ভিতরে আপনারা যাচ্ছেন আসতেছেন, এখানে কোনো রকমের সমস্যা হয়নি এখনো পর্যন্ত। ইনশাল্লাহ 4টা পর্যন্ত আমরা নির্বিঘ্নে এবং এই একটা উৎসবমুখর পরিবেশে, যেটা আমরা আগে থেকেই প্রত্যাশা করেছিলাম, তো সেটি আসলে আমরা কন্টিনিউ করতে পারছি এবং পারবো ইনশাল্লাহ। স্যার, ভেতরে মানে এখন পর্যন্ত কীরকম ভোট কাস্ট হয়েছে এবং কীরকম? বলছিলাম আমার এই কেন্দ্রে প্রায় 60 থেকে 65% ভোট কাস্ট হয়ে গেছে ইতোমধ্যে। 80% ভোট তো আমরা আশা করছি 80% পড়ার আসার কথা। দেখা যাক, এখনও সময় আছে, প্রায় 3 ঘন্টার টাইম আছে। এখানে যে প্রার্থীরা আছে, প্রার্থীরা সব মানে যারা না, কিছু প্রার্থী হল সংসদের কিছু প্রার্থী এবং তাদের সমর্থকরা আমরা দড়ি দিয়ে দিয়েছি, উঠতে পারছে না। ওই নিচ থেকে ওরা চিৎকার করছে এত নম্বর ব্যালট, এত ইত্যাদি ইত্যাদি। আসলে তো এটি আসলে আর ওখানে একটু এখানে ঝড় বৃষ্টিও আছে মনে হয়, একটু বাইরে বৃষ্টি, যার কারণে এখানে উপরে উঠেছে। তো এখানে যদিও আমরা 100 মিটার বলেছি, হয়তো পুরাটা না মানলেও কিন্তু আমরা একটা শৃঙ্খলা করে রেখেছি যে এর মধ্যে তারা আসতে পারছে না। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, একটা আমরা দড়ি দিয়ে একটা বেড়ার মতো করে দিয়েছি। সুতরাং ওরা লাইনে প্রথমে একটু সমস্যা করছিল, লাইন পর্যন্ত বারবার আসছিল। আমি নিজেও মাইকিং করেছি, বারবার বলেছি নিচে নেমে যেতে। তো শেষ পর্যন্ত আমরা একটু দড়ি দেওয়ার কারণে শৃঙ্খলাটা আছে। জি, যেমনটি শুনছিলেন আসলে যে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু ভেতরে প্রবেশে
কোনো অসুবিধা নেই। তারা ভোট কীরকম চলছে সেই বিষয়টি কিন্তু তারা পর্যবেক্ষণ করতে আসতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু আমরা যেই কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে কিন্তু ভোট গ্রহণ এখন পর্যন্ত চলছে। একটু ভেতরে যদি পরিবেশটি একটু দেখাই, যে দেখছেন এই কেন্দ্রে কিন্তু 40টি বুথ রয়েছে এবং প্রত্যেকটির সামনে কিন্তু যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং নিজ নিজ পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিচ্ছেন। এবং এখন পর্যন্ত প্রায় 65% ভোট কিন্তু এখানে কাস্ট হয়েছে এবং আশা করা হচ্ছে 80% ভোট, এখনও যেহেতু 3 থেকে 3.5 ঘন্টা সময় আছে, সেক্ষেত্রে 80% ভোট কাস্ট হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ নাইমাল জেকু। যেমনটা শুনছিলাম, নাইমাল জেকু আমার বলছিলেন যে তিনি যে কেন্দ্রে রয়েছেন ইতিমধ্যেই 60 থেকে 65% ভোট কাস্ট হয়েছে। আমাদের আরেকজন সহকর্মী মাসুদা লাবনী যিনি আছেন টিএসসির সামনে, আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। মাসুদা লাবনী, আপনি তো সকাল থেকেই রয়েছেন, আমরা ক্যাম্পাসে দেখেছি কিছু পাল্টাপাল্টি অভিযোগ এসেছে, সে বিষয়ে একটু আমাদের আপনি তথ্য জানান। সাইফুল, পাল্টাপাল্টি অভিযোগ সকাল থেকেই ছিল এবং প্রথমে আবু বাকের জিএস প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনি অভিযোগ করেছিলেন যে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে এবং উমামা ফাতেমাও একই অভিযোগ করেছিলেন, এই যে রোকেয়া হলে শিক্ষার্থীরা যেখানে ভোট দিচ্ছেন, এবং সেই পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু এখন পর্যন্ত চলছে। এবং কিছুক্ষণ আগে পরপর জরুরি সংবাদ সম্মেলন করা হয়েছে, শিবিরের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে যেটি অভিযোগ করা হয়েছে যে 21 হলে ব্যালটে টিক চিহ্ন দেওয়া ছিল, এরকম একটি অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের পরিবর্তে এই যে রোকেয়া হলে শিক্ষার্থীরা এই যে কেন্দ্রে ভোট দিচ্ছেন, এই কেন্দ্রের একটি ব্যালট পেপারে 2 জন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন দেওয়া ছিল, এরকম একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। এই পাল্টাপাল্টি অভিযোগের পরে আমরা রিটার্নিং কর্মকর্তা এখানে যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি স্বীকার করেছেন এবং কী কারণে এই ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি পর্যবেক্ষণ করবার জন্য যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা অ্যানালাইসিসের যে কাজ সেটি করা হচ্ছে এই মুহূর্তে, এবং পরবর্তীতে তারা অ্যানালাইসিস করার পর আসলে কী কারণে এই ঘটনাটি ঘটলো বা ব্যালটে যে টিক চিহ্ন থাকার বিষয় সেটি আসলে কখন টিক চিহ্ন দিয়েছে, কে দিয়েছে, এই বিষয়টি বের করবার জন্য যে এখানে রিটার্নিং কর্মকর্তা যারা আছেন এবং সিসি ক্যামেরা অ্যানালাইসিস টিমের যারা আছেন তারা এই মুহূর্তে কাজ করছেন, যার কারণে এই মুহূর্তে ঠিক তাদের সাথে সবশেষ কিছু আমরা জানতে পারিনি। এছাড়া এই কেন্দ্রে কিন্তু ভোটার সংখ্যা সব থেকে বেশি 5676 জন, এবং এখন থেকে 1.5 ঘন্টা আগে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলেছিলেন 40% ভোট এরই মধ্যে পড়েছে, এবং 1.5 ঘন্টা আগে যেটি বলেছেন তারপরেও কিন্তু আমরা অনেক ভোটারকে দেখেছি এসে ভোট দিতে। এই মুহূর্তে একটু দুপুরবেলা, যার কারণে ভোটার উপস্থিতির সংখ্যা একটু কম। সব কিছু মিলিয়ে এই ছোট ছোট পাল্টাপাল্টি অভিযোগ ছাড়া কিন্তু যারা ভোট দিতে আসছেন শিক্ষার্থী, তারা যে উৎসবমুখর পরিবেশে এবং স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন, এবং তারা বলছেন দীর্ঘদিনের যে এই বিশ্ববিদ্যালয়ে দমনপীড়নের যে রাজনীতি এবং হল বা অন্যান্য ক্ষেত্রে যে রাজনৈতিকভাবে তাদেরকে বিভিন্ন সময় তারা হেনস্থার শিকার হন, সেই যে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে এবারে ডাকসু নির্বাচনটা হচ্ছে, এবং সেই প্রভাবমুক্ত এই নির্বাচনের ফলাফল পর্যন্ত সাধারণ শিক্ষার্থী যারা তারা দেখতে চান, এবং সাধারণ শিক্ষার্থীরা এখনো উৎসবমুখর পরিবেশে আসছে। মাসুদা লাবনী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানেই থাকুন এবং নিরাপদে সংবাদ সংগ্রহ করুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস, আপনাকে স্বাগত। স্যার, আপনি তো এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন এবং 2019 সালে যে নির্বাচন হয়েছিল ডাকসু নির্বাচন, সেই নির্বাচনে আপনি দেখেছেন 19 এবং এই 25 নির্বাচনের পার্থক্যটা কি, এবং শিক্ষার্থীদের যে উৎসবমুখর উপস্থিতি সেটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমি আতাউর রহমান বিশ্বাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান, একই সাথে আজকের এই নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে আছি। আমার সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিং, যেটি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষকদের সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকেই আমরা আজকে ডাকসু নির্বাচন সকাল 8টা থেকে পর্যবেক্ষণ করছি। 8টি কেন্দ্রে আমার 8 জন শিক্ষক, সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পর্যবেক্ষণ করছেন
আমি প্রতিটি কেন্দ্র সকাল থেকে শুরু করে একটা পর্যন্ত পর্যবেক্ষণ করে এসেছি এবং আমি দেখতে পেয়েছি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীরা ভোট দান করছে। সিনেট ভবন থেকে আমি শুরু করেছি, সবগুলো পরিদর্শন করে টিএসসি হয়ে এখানে এসে একটি প্রেস ব্রিফিং করেছি এবং আমি দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দীর্ঘ সময়ের পরে একটা গণতান্ত্রিক এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অত্যন্ত নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষার্থীরা লাইন বেঁধে অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে 1 ঘন্টা 10 মিনিট পরে যে বুথে ভোট দান করছে। এটি খুবই স্যার একটু ইন্টারাপ্ট করি, ইতিমধ্যেই আমাদের সহকর্মীরা জানিয়েছেন 60 থেকে 65 ভাগ ভোট কাস্ট হয়েছে। শেষ পর্যন্ত আসলে কত ভাগ ভোট কাস্ট হতে পারে আপনার ধারণা? আমি যেখানে গিয়েছিলাম প্রথমে যখন গেলাম সেখানে বলা হলো যে এখানে 20% হয়েছে। লাস্টে যেটিতে আমি গেলাম জিমনেশিয়ামে, এরপরে ওই দিক দিয়ে টিএসসিতে আসলাম, সেখানে তারা বলেছিলেন যে প্রায় 50% হয়েছে। তো এখন পর্যন্ত সময় তো আরও কিছু বেড়েছে এবং ভোটার উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক, আশাব্যঞ্জক। স্যার কিছু ছোটখাটো অভিযোগ দেখেছি আমরা, এগুলো কি অভিযোগের জন্য অভিযোগ না মানে বাস্তবেই কিছু অভিযোগ আছে? এত বড় একটা নির্বাচনে হতে পারে, যখন একজন শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী বা আমাদের ছাত্রী 1 ঘন্টা দাঁড়িয়ে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে যখন সে বুথ কেন্দ্রে ঢুকছে, সেখান পর্যন্ত প্রার্থীরা তো 100 মিটার ভিতরে, বাইরে তো প্রচারণা করতে পারে। কিছু নিয়ম শৃঙ্খলা ভেঙে প্রার্থীরা ভিতরে ঢুকেছে, সেখানে প্রক্রিয়াল বডি সহ নির্বাচনী যারা দায়িত্বে আছেন তারা এগুলো দেখেছেন, 2-1জনকে বের করে দিয়েছেন, এরকম দেখেছে। 2-1জন হয়তো একটু অন্যভাবে এটি বিষয় দেখার চেষ্টা করেছেন, এরকম টুকটাক জিনিস আমি দেখেছি, খুব বড় আকারে নয়। স্যার আপনি তো 8টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন, আপনার টিম গিয়েছে? আমার টিম যায়নি, 8টা কেন্দ্রে 8 জন আছে, আমি প্রধান হিসাবে আমার ইউনিভার্সিটি টিচার্স লিগের পক্ষ থেকে সবগুলো দেখে এসে আমি একটি সেই 8টি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখেছেন এবং কোনো ধরনের সব জায়গাতে ভোটার উপস্থিতি খুবই ভালো। খুবই সমস্যা আছে কি? সমস্যা একটু আছে, যেটা আবহাওয়াজনিত কারণে গরম বা বুথ আর একটু ভালো পরিবেশ হলে, বুথ সংখ্যা বাড়লে হয়তো আরও সুন্দরভাবে হতো। একটা ভোট দান করতে ডাকসু হল মিলিয়ে 10-12 মিনিট, কোনো ক্ষেত্রে 8 মিনিট, কিংবা আগে থেকে প্রস্তুতি না নিয়ে গেলে হয়তো আরও বেশি সময় লাগতে পারে। স্যার আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারে যে নির্বাচনটি হচ্ছে, ইতিহাসের সবচেয়ে বেশি প্রার্থী তারা নির্বাচনে অংশ নিয়েছে। ডাকসুতে 431 জন এবং হল সংসদে 1035 জন। এই যে শিক্ষার্থীরা রাজনীতিমুখী হচ্ছে এবং দায়িত্ব নেওয়ার জন্য তারা আগ্রহী হচ্ছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দীর্ঘ সময় পরে তো নির্বাচন হচ্ছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ অনেক বেশি এবং একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে। সেটি হচ্ছে জুলাইয়ের ঘটনা, তারপরে একটা সময় 1 বছর 1 মাস বা 2 মাস পরে নির্বাচনটি হচ্ছে। এই জন্য আমাদের শিক্ষার্থীদের কাছে ভোটদান পদ্ধতি একটা নতুন অথবা আলাদা একটা উৎসাহব্যঞ্জক বিষয়। এই জন্য শিক্ষার্থীদেরকে আমরা দেখছি যে সেখানে তারা লাইনে দাঁড়িয়ে উৎসাহমুখর পরিবেশে নির্বাচন দিচ্ছে, এটা তাদের কাছে মনে হচ্ছে একটা নতুন অভিজ্ঞতা। এটা খুবই পজিটিভ দিক। এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, এটা উৎসবমুখর পরিবেশে, এই নির্বাচনের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা? এটি কিছুটা পড়তেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের রাজধানীর কেন্দ্রে 104 বছরের প্রতিষ্ঠান। এইখানকার শিক্ষার্থীরা অনেক বেশি দেশ এবং জাতি, গণতান্ত্রিক পরিবেশ, অধিকার এগুলো নিয়ে খুবই সচেতন। স্বাভাবিকভাবে ডাকসু নির্বাচন হলে এর প্রভাব বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়বে এবং জাতীয় পর্যায়ে পড়ার একটি সুযোগ আছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। জি প্রিয় দর্শক, শিক্ষাঙ্গনে ভোটের লড়াই অনুষ্ঠান আমরা এ পর্যায়ে এখানেই শেষ করছি। আমরা কিছুক্ষণ পর আবারও আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।